আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ম্যাটেরিয়া মেডিকা থেকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাকোনাইট ন্যাফ। অ্যাকোনাইট ন্যাফ মেডিসিনটিকে চিনার জন্য বেশ কিছু লক্ষণ যথেষ্ট। এর ভিতর তার চরিত্রগত লক্ষণ হচ্ছে, এক নাম্বার হচ্ছে অত্যন্ত চটপটানি, অস্থিরতা, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, চলিতে ফিরিতে বা বেড়াইতে সর্বদা শঙ্কা। অ্যাকোনাইটের রোগী বলবে মৃত্যু ভয় তার, সে বাঁচবে না। মানসিক ও শারীরিক অসচ্ছলতা, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ, অশুভ সূচক ভবিষ্যৎবাণী। অত্যন্ত পিপাসায় কাতর হইয়া কখনো কখনো ঘন ঘন অল্প পরিমাণে পানি পান করে, আবার কখনো অনেকক্ষণ অন্তর অন্তর অধিক পরিমাণ পানি পান করে। পানি ভিন্ন অন্য কিছু তিক্ত মনে হয়। তৃতীয় নম্বর লক্ষণটি হচ্ছে জ্বালা পোড়া, অন্তর্দাহ, কিন্তু গায়ে কাপড় খুলিয়া ফেলিলে আবার শীত বোধ হয়। নাড়ি খুব দ্রুত, কঠিন এবং পুষ্ট। শুষ্ক ঠান্ডা বাতাস লাগিয়া বা ঘাম বন্ধ হইয়া কিংবা ভয় পাইয়া রোগের উৎপত্তি ঘটে। পীড়ার লক্ষণ রাত্রিতে বৃদ্ধি পায়। এই সকল লক্ষণ বা পীড়িত অবস্থায় প্রকাশিত হয়। অ্যাকোনাইট ন্যাফ যেসব রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন জ্বর প্রকৃত প্রদাহিক জ্বর, যে জ্বর কোনো প্রকার দুর্বলতা লক্ষিত হয় না, তাহাতে অ্যাকোনাইট ব্যবস্থা করা যাইতে পারে। গাত্রের গর্মশূন্যতা, উত্তাপ এবং পূর্ণ কঠিন বেগবান নাড়ী সাধারণত জ্বর অ্যাকোনাইটের প্রয়োগ লক্ষণ। রোগীর অস্থিরতা, অন্তর্দাহ, চটপটানি ভাব, বারবার এপাশ ওপাশ করা, পিপাসা, উৎকণ্ঠা, মৃত্যু ভয়, এই কয়টি লক্ষণ বর্তমান থাকে। এই ধরনের লক্ষণ থাকলে আমরা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। অ্যাকোনাইট ন্যাফকে আমরা মস্তিষ্কের প্রদাহেও ব্যবহার করতে পারি। মস্তিষ্কের প্রদাহিক রোগ অ্যাকোনাইট ব্যবহৃত হয়। গুটিক মস্তিষ্ক ঝিল্লির প্রদাহ অ্যাকোনাইট ব্যবহার করা যায়। শায়িত বা ঘুমন্ত অবস্থায় যদি মাথায় সূর্যের তাপ লেগে এবং মস্তিষ্কের প্রদাহ হয়, মস্তিষ্কের রক্ত সঞ্চয়ের জন্ম হয়, তখন অ্যাকোনাইট ফলপ্রদ হয়। ক্রোধবশত মস্তিষ্কে রক্ত সঞ্চয় হলে ইহা অবশ্যই ব্যবহার্য। এই মেডিসিনটি বেলাডোনা এবং গ্লোনাইনের অপেক্ষা শ্রেষ্ঠ। ঘুমন্ত অবস্থায় এক স্থানে স্থিরভাবে থাকার পর মাথার প্রখর রোদ লাগার পরে অ্যাকোনাইট ভালো কাজ দিতে পারে। আমরা শিরপ্রীড়া ব্যবহার করতে পারি। ঠান্ডা লাগিয়া বা ঠান্ডার মাধ্যমে যদি সর্দি হয় বা সর্দি বসে গিয়ে মাথা ধরে থাকে, বেদনায় মাথার ভিতরে হইতে আরম্ভ হইতে থাকে, কপালের দুই রগ বা উপরের চোয়ালের ব্যথা করে, মাথা এবং চক্ষু জ্বালা করে, এই সকল উপসর্গেও আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। আমরা চক্ষু রোগেও অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। অ্যাকোনাইটের প্রয়োগ করা হয় চক্ষুতে অস্ত্রোপচার করিবার পর কিংবা চক্ষুতে কিছু পড়িয়া অথবা ঠান্ডা লাগিয়া প্রদাহ হইলে সে প্রদাহিত যন্ত্রণা ইহা ব্যবহৃত হয়। রোগীর চোখ ফুলে লাল বর্ণ হয় এবং ঠেকিলে চক্ষুতে অনবরত জ্বালা করে, চোখের গরম ভাব, চক্ষুতে যেন বালি পড়িয়াছে, এমন সামান্য কিছুতে চক্ষু ঠেকিলেই চক্ষুতে ভয়ানক বেদনা হয় এবং বেদনা যন্ত্রণা হতে পারে। রোগীর চোখ মুখ ফুটিয়া বলে ইহা অত্যন্ত কঠোরগত হইয়া অসহ্যকর জ্বালা হইতে থাকে, তখন আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। অ্যাকোনাইটে যেমন ভয়জনিত যদি কোনো রোগ হয়ে থাকে, ভয়ের প্রাথমিক অবস্থায় আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। কোনো নবজাতক বাচ্চাদের ক্ষেত্রেও আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। যে সকল বাচ্চারা জন্মের পর প্রস্রাব করে না, আমরা ওদের ক্ষেত্রে সর্বপ্রথম অ্যাকোনাইট দিতে পারি। এটা সবচাইতে আমার নিজের পরীক্ষিত একটি মেডিসিন যে আমি দেখেছি। বাচ্চারা জন্মের পর যেসব বাচ্চারা প্রস্রাব করে না, তাদের ক্ষেত্রে অ্যাকোনাইট দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে প্রস্রাব করে দেয়। কাশিতেও আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি।
কাশি, ঘুংড়ি কাশি প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট ভালো ফলপ্রদ হয়। শীত, শুষ্ক শীত, উত্তর পশ্চিমের বাতাস লেগে কাশি জন্ম হয়। ঘুংড়ি কাশিতে রোগী হঠাৎ আক্রমণ করে, রোগীর অধিকক্ষণ স্থায়ী হয় এবং শ্বাসরোধের আক্রমণ হয়। এই ক্ষেত্রে গলার ভিতর শ্লেষ্মার গড় গড় শব্দ থাকতে পারে। হিপার সালফের মতো আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। আমরা আরও বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন উদ্রাময়, বারবার মলত্যাগ, মল পাতলা জলের মতো, মলের পায়খানার বর্ণ সবুজ, কালো, ফিত্তে এবং আমযুক্ত, শ্যাওলার মতো, পেটে অত্যন্ত বেদনা, শিশুদের মল সবুজ বর্ণ এবং পেটে খুব বেদনা থাকে, পেটের বেদনায় সর্বদাই কাঁদতে থাকে, ঘুমাইতে পারে না, অস্থিরতা হয়, এক্ষেত্রে আমরা অ্যাকোনাইট 1X ব্যবহার করতে পারি। অ্যাকোনাইটের আসলেও অনেকেই হয়তো প্রাথমিক পর্যায়ে যে কোনো মেডিসিনে যে কোনো রোগের ক্ষেত্রে আমরা অনেকেই ব্যবহার করে, তবে এটাও ঠিক না, নির্দিষ্ট লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিতে মেডিসিন ব্যবহার করা যাবে না। অ্যাকোনাইটটা আমরা যুবক যুবতীদের ক্ষেত্রে বিশেষভাবে, বালিকাদের, যুবতী যারা পূর্ণ রক্ত প্রদান বিশিষ্ট, অলসভাবে সময় কাটা, আবহাওয়ার পরিবর্তনে সহজে অসুস্থ হয়, আমরা তাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। বিশেষ করে রোগের উৎপত্তিটা জানা খুবই প্রয়োজন। উৎপত্তিটা আসলে ঠান্ডা থেকে বা শুষ্ক আবহাওয়া থেকেও হতে পারে, ভয় থেকেও হতে পারে, মানসিক উদ্বেগ থেকেও হতে পারে। অ্যাকোনাইটের 24 ঘন্টার বেশি, আসলে অনেকেই বলে 24 ঘন্টার বেশি এই মেডিসিনের লক্ষণ থাকে না। তো বিশেষ করে এখানে আসলে ধরা বাঁধার কিছুই নেই। হোমিওপ্যাথিতে রোগের লক্ষণ এবং পর্যালোচনার বেশি উপর ডিপেন্ড করে মেডিসিন কখন প্রয়োগ হবে কি হবে না। ডক্টর হ্যানিম্যানের প্রাথমিক হোমিওপ্যাথির মতে অ্যাকোনাইট নির্বাচনকালে সর্বপ্রথমেই মানসিক লক্ষণগুলো দেখে এই মেডিসিনটি সাজেস্ট করা উচিত। অস্থিরতা, দৈহিক মানসিক অস্থিরতা, অশান্ত, উদ্বেগ, ভয়, মৃত্যু ভয়, এই কয়েকটি লক্ষণ জানা থাকলে অ্যাকোনাইট আমরা ব্যবহার করতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।